জায়গাটা বর্তমান এর নাম বিহারী বৈষ্ণবতলা, কিন্তু এটা বিখ্যাত যে কারণে সেটা মধুর মোহন বিশ্বাস তার জন্মস্থল হিসাবে। এখানে তাদের বংশ পরম্পরা এখনো রয়েছেন। ভানুবাবু আছেন, অমিয় রঞ্জন মল্লিকের স্ত্রী আছেন শিক্ষক মশাই। কিন্তু আমরা যদি একটু সুযোগ পাই ভেতরে যদি ঢুকতে পারি তাহলে আপনাদের দেখাবো। এই বাড়ির এক উত্তরসূরি, এই বাড়ির অন্যতম গৃহকর্ত্রী নবনীতা বিশ্বাস। অমি বউর স্ত্রী ওই ঘরে। আমি যারা আছেন তারা এই তথ্যগুলো তুলে নিতে পারেন। আমাদের মধ্যে যেসব সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিল্পী এসেছেন, আপনাদের কাছে অনুরোধ, এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে পাবেন। এখানে বহু ছবি আছে, বহু দলিল দস্তাবেজ রয়েছে, আপনারা ছবিগুলো নিয়ে নিতে পারেন। আপনাকে একটু অনুরোধ করছি, এইখানে আমরা প্রায় 400 বছরের বাসিন্দা। আগে আমাদের পূর্বপুরুষরা বর্ধমানের জৌগ্রামে থাকতেন। সেখান থেকে তখন আমাদের টাইটেল ছিল দাস সিংহ। বিতারিতে মোটামুটি প্রায় 400 বছর আগে এখানে আসে। আর দাস সিংহের পরে টাইটেলটা পরিবর্তন হয়ে হালদার হয়। আর এখন তারপরে দুটো জেনারেশন হালদার ছিলেন, আর তারপরে হচ্ছে বিশ্বাস টাইটেল হয়। বিশ্বাসের মধুর বিশ্বাস ছিলেন 5 ভাই। 5 ভাইয়ের এক ভাইয়ের বংশধর হচ্ছে আমরা। কোন ভাই? ওনার নাম কি? প্রাণকান্ত বিশ্বাস। প্রাণকান্তর হচ্ছে বংশধর হচ্ছে আমরা। আর মধুর বিশ্বাস রানী রাসমণির সেজ মেয়েকে প্রথম বিবাহ করেন। তারপরে এক ছেলে হওয়ার পরে মেয়ে মারা গেলে ছোট মেয়েকে বিবাহ করেন। তারপর থেকে উনি জানবাজারেই ওখানেই স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। আর আমি হচ্ছে মধুর বিশ্বাসের থেকে আমি হচ্ছে ষষ্ঠ পুরুষ, 6th জেনারেশন। ভানুরা কারা? ভানু হচ্ছে আমার ভাই। আপনার নিজের ভাই? আমার নিজের ভাই। আমরা 4 ভাই, 3 বোন। আমি ভাস্কর বিশ্বাস, ভাস্কর, দিবাকর, রবিকর, ভানুকর। অমিয় বাবুর স্ত্রী, অমিয় বাবুরা কোন? আমার বাবাদের জেনারেশন, বাবারা ছিলেন 6 ভাই। বর্তমানে 2 ভাই মাত্র বেঁচে আছেন। একজন কলকাতায় থাকে, একজন এখানে থাকে।
আর এখানে 3 জন থাকতেন, আর সবাইয়ের ভেতরে এক ভাই বিবাহের আগেই বন্ধুকের গুলিতে সুইসাইড করে মারা যান। আচ্ছা আচ্ছা। আর তারপরে এখানে 3 ভাই এইখানে বসবাস করতেন, আর 2 ভাই কলকাতায় থাকতেন। কলকাতায় আমার ছোট কাকা মারা গিয়েছে, আর ছোটর উপরে যে তিনি কলকাতায় এখনো আছেন। আমরা শুনেছি এটা হেরিটেজ হিসাবে গণ্য করার জন্য চিন্তা ভাবনা হচ্ছিল, তো আপনারা নাকি রাজি হননি। এটা সম্পর্কে একটু বলবেন? না, এটা সম্পর্কে আমার কিছু জানা নেই। চলুন, চলুন, চলুন। এটা অ্যাকচুয়ালি ঠিক আমার একার মতে কোনো কিছু বলা সম্ভব না, কেননা অনেকেই এখন অংশীদার আছে, তাদের সবারই মতামত প্রয়োজন। এই মুহূর্তে আপনাদের অংশীদার কটা? কজন? এইখানে আমরা আমার বাবা কাকারা 3 জন থাকতেন। 2 জন কাকা এখান থেকে বিক্রি করে চলে গেছে। মূল হচ্ছে 3টে ভাগ। তারপরে আমার বাবা মারা গেছেন, আমরা বংশীদার হয়ে গেছি। আমার কাকা মারা গেছে যদিও। আর মানে অংশীদার এখন মানে হিসেব করতে অনেক আচ্ছা, এখন আমরা কিছুটা চাষ করছি, আমার কাকা কিছুটা করে, আর একটা অংশ ওটা অন্য এক শরিকের কিছু ছিল, সেটা বাইরে বিক্রি করে দেওয়ার জন্য আমরা টাকা জমা দিয়ে, কোর্টে টাকা জমা দিই, পার্টিশন ওটা হচ্ছে প্রিএমশন মামলা করেছি। একটা মামলা চলছে, যেটা কালীবাড়ি ভিতারি বাজার থেকে এই অংশটা। এই পর্যন্ত। এই মুহূর্তে এখানে কতটা জমি আছে আপনাদের পরিবারের, এই বিশ্বাস পরিবারের, আপনাদের সমস্ত বংশ? বাংলা বাদে 25 থেকে 26 বিঘার দিকে বাড়ি। আর বাউল সহ বাংলা সহ 50-60 বিঘা। 37 বিঘা। 37 বিঘা বাওয়ার আর 25-26 বিঘার মতো জমি এখন এই মুহূর্তে রয়েছে। এদের অংশীদারি অনেকগুলো ডালপালা ভেঙে গেছে, এবং কিছু জমি জায়গা বা বৈষয়িক দিক নিয়ে মামলা মোকদ্দমা চলছে, যে কারণে এই অবস্থা। তো আমরা মিশন তপবনের পক্ষ থেকে কামনা করি এইরকম একটা ঐতিহাসিক স্থল, এটা হেরিটেজ হোক। আমি মিশন তপবনের প্রেসিডেন্ট হিসাবে আগেও রাজ্য সরকারের কাছে অ্যাপিল করেছিলাম যে এটা হেরিটেজ করা হোক। এখন এই হেরিটেজ করতে হলে এখনকার যেসব বংশ রয়েছে, যেসব উত্তরসূরি রয়েছে, এদের কিছু না কিছু সহযোগিতার প্রয়োজন পড়বে, এবং এরা যদি সহমত পোষণ করে তাহলে রাজ্য সরকার অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই এই ব্যাপারে পদক্ষেপ বাড়াবেন। ধন্যবাদ। এইখানে ঝুলানো থাকতো, এইভাবে এখানে মোমের বাতি দেওয়া থাকতো, মোমবাতি। নাটক যাত্রা হওয়ার সময় নাটক যাত্রা যেটা হতো, এটা এইখানে 3টে দড়ি দিয়ে ঝুলানো, 3টে দড়ি দিয়ে উপর থেকে ঝুলানো থাকতো। বেলজিয়াম কাজ বলেন এগুলো? এবং এই নকশাগুলো দেখুন বহু প্রাচীন আমলে, এবং এখানে একটা ময়ূরের একটা কলম পঙ্ক্তি রয়েছে, যার মাধ্যমে এটা ঝোলানো হতো। হ্যাঁ, দাদার বংশধরের ইনি হলেন মধুবাবুর ষষ্ঠ। মধুবাবুর দাদার হচ্ছে ষষ্ঠ পুরুষ, ষষ্ঠ বংশধর। প্রাচীনকালে, আজ থেকে অনেকদিন আগে, মথুরবাবুর জন্ম তারিখটা আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। মথুরবাবু যেখানে জন্মগ্রহণ করেছিলেন এই সেই জায়গা, এরা এই জায়গাটা একটা বেদি করে রেখে দিয়েছেন যাতে তার স্মৃতিটাকে ধরে রাখা যায়। এই সেই জায়গা, যারা দেখেননি তারা দেখে নিতে পারে। ফুলের দাম এখন 40 থেকে 60 এখন এই আমাকে চলেছে। তাহলে শুক্রবার আসবে।
এখানে বৃষ্টি। চলে আসুন, চলে আসুন। হয়েছে, সবার কাছে কি ভাগ করেছে? থেকে শুরু করে বৃহৎ এদের রক্ষণাবেক্ষণ, এদের ঈশ্বরীয় পথে কল্পিত করা, এই আমার ব্রত। আমি এই ব্রতে চলার পথে হাজারো মানুষের সান্নিধ্য পেয়েছি। আজ মিশন তহবন্ত একটা মহিলা সারা পৃথিবী জুড়ে নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে 4 কোটির উপর মিশন তপবনের অনুযায়ী বর্তমান। এই কাজ করতে গিয়ে হাজারো বাধার মুখোমুখি হয়েছি, হাজারো প্রতিবন্ধকতা এসেছে, এখনো আসছে, এখনো এই প্রতিবন্ধকতার মুখোমুখি আমরা দাঁড়িয়ে। তা আমি এক